আজকে আমরা শুনবো হুমায়ুন আহমেদের শঙ্খনীল কারাগার। হঠাৎ ডাকলো, দাদা শোন একটু। কি? মানুষের গোস্ত যদি বাজারে বিক্রি হতো তাহলে তোমার গোস্ত হতো সবচেয়ে সস্তা। তুমি যা রোগা। এই জাতীয় কথাবার্তা রুনু আগে বলতো না। কিংবা আরেকটি উদাহরণ ধরা যাক। একদিন রাবেয়াকে গিয়ে সে বলেছে, আপা একটা কথা শুনবে? বল। তোমার মাথাটা কামিয়ে ফেলবে। রাবেয়া বিস্মিত হয়ে বলল, কেন রে? এমনি বলছি, ঠাট্টা করছি। রুনু এই জাতীয় কথাবার্তা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। রুনু বদলে যাচ্ছিল, কথাবার্তা কমিয়ে দিচ্ছিল, অথচ তার মতো হৈ হৈ করা মেয়ে আমি খুব কম দেখেছি। বাসায় যতক্ষণ আছে গুনগুন করে গান গাইছে, রেডিও কানের কাছে নিয়ে উপর হয়ে শুয়ে শুয়ে আছে বিছানায়। সিনেমার তো কথাই নেই, প্রতি সপ্তাহে দেখা যায়। আর হাতে টাকা পড়তে না পড়তে ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে। যখনই দেখতাম রাতে খাওয়ার পর রুনু আমার ঘরে ঘুরঘুর করছে, কিংবা আমার পরিষ্কার করা সাজানো বিছানা আবার নতুন করে ঝাড়ছে, তখনই বুঝতাম তার কিছুটা টাকার প্রয়োজন। কী রে রুনু, টাকা দরকার? না না, সেদিন যে 10 টাকা দিলাম খরচ করে ফেলেছিস। হুম। আরও চাই? না না। আচ্ছা আচ্ছা, প্যান্টের পকেটে হাত দে। মানিব্যাগ পেয়েছিলি? খোলা। নে, একটি নোট নিয়ে যা। আরে আরে, 10 টাকাটাই নিলি? ডাকাত একেবারে। রুনু খিলখিল হেসে পালিয়ে যেত দ্রুত। সেই রুনু এমন বদলে গেল, আমরা কেউই বুঝতে পারলাম না। পরীক্ষার রেজাল্ট শুনে তার কোনো ভাবাপ্রান্ত নেই। সেদিন শুনি জানালা দিয়ে মুখ বের করে ওবার শিয়াল চাচাকে বলছে, ও চাচাজি শুনেছেন? কি মা? আমার পরীক্ষার রেজাল্ট হয়েছে। কি রেজাল্ট? আমি ফেল করেছি চাচাজি। একমাত্র বাবাই রুনুকে ধরে ফেলেছিল। প্রায় বলতেন, রুনুটাকে কি কোনো অসুখে ধরে করেছে? এমন দেখায় কেন? একদিন রুনুকে আসমানি রঙে একটা চমৎকার শাড়ি এনে দিলাম, সিনেমা দেখাতে নিয়ে গেলাম। শেষ পর্যন্ত মন ভালো থাকবে বলে পাঠালেন জুনুর কাছে। জুনুর বাসা থেকে ফিরে এসেই রুনু অসুখে পড়ল। প্রথমে একটু জ্বর জ্বর ভাব, সর্দি, গা ম্যাজ ম্যাজ, শেষটা একেবারে শয্যাশায়ী। একদিন দুদিন করে দিন 15 হয়ে গেল, অসুখ আর সারে না। ডাক্তার কখনো বলে দুর্বলতা, কখনো বলে রক্তহীনতা, কখনো বা লিভারের ট্রাবল। সঠিক রোগটা আর ধরা পড়ে না। রাতে সে বড় ঝামেলা করে, নিজে একটু ঘুমায় না, কাউকে ঘুমাতেও দেয় না। রাবেয়া